চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাজীগাঁও পশ্চিম শোলকাটা এলাকায় বাদল মাস্টারের বাড়িতে জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে হামলা, নারী ও বৃদ্ধকে মারধর এবং বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত 21শে আগস্ট সন্ধ্যায়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার সময় বাড়িতে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য ছিল না। এই সুযোগে প্রতিপক্ষের কয়েকজন তাদের বসতবাড়িতে হামলা চালিয়ে দরজা ভাঙচুর, মারধর এবং টিনের চালে পাথর নিক্ষেপ করে। ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে একটি জমির মালিকানা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। প্রতিপক্ষ জমিটি কেনা হয়েছে বলে দাবি করলেও এখন পর্যন্ত ক্রয় সংক্রান্ত বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বলে অভিযোগ পরিবারের। সূত্রপাত হলো জায়গা নিয়ে। 2022 সালের থেকে সে আমাদের জায়গা পুকুর পাড়ে রাস্তা বানায়া ফেলছে, কিন্তু সেই রাস্তার অবজেকশন দিতে গিয়া সে আমাকে, আমার স্বামীকে তাও মারধর করেছে, কিন্তু আমরা কিছুই জানি না সেই সূত্রে। ও বলতেছে আমার শাশুড়ি বিক্রি করছে। আমি যখন জায়গার জন্য গেছি তখন দেখি আমার শাশুড়ি এই জায়গা বিক্রি করে নাই। তারপরেও সে জোর করে রাস্তা বানাইছে। রাস্তা বানায় আমি একটা গরুর পুড়িয়া মারছি, সেখানেও আমাকে অবজেকশন দিছে। অবজেকশন দিয়ে সেদিন অঘর সিংহ আমার স্বামীকে মারছে, কিন্তু আমার ছেলে থাকার সত্ত্বেও আমার ছেলে বলছে থাক, ওরা ভাইয়ের ব্যাপার, এর জন্য আমার ছেলে আর কিছু বলে নাই। কিন্তু অঘর, আশিস, অসিত, তারপরে রতন, এরা বহু অত্যাচার করছে আমার সাথে, কিন্তু সেই এখন তো নাই। পরিবারের ভাষ্য অনুযায়ী ঘটনার দিন বিকেলে স্থানীয় কালীবাড়ির সামনে আশিস সিংহ নামে এক ব্যক্তির সঙ্গে তাদের আত্মীয় দীপক জেঠুর বাগবিতণ্ডা ও গালিগালাজের ঘটনা ঘটেছে। আমাকে প্রথম কিছু বলিনি, জায়গা জমি আমি কিছু জানি না। ওষুধ নিয়ে আমাকে হঠাৎ এখানে গদ্দে নিয়ে ধরে ঘর থেকে উড়ান থেকে পেঁপে গাছ তোলা আমাকে মারছে, এবং এর ছেলে প্রতীক, বাপ্পি, প্রীতম, এই 4 জন আমার অনেকবার মারছে। আমাদের বাড়িতে সবাই কিন্তু দেখছে, আমাকে বাঁচাইছে, এর কোনো চাকরি দিচ্ছে না। আমি বয়স্ক মানুষ, আমি সবাই বড়, আমাকে কেন মারতে পারবো এইভাবে? আমি সবার বড় এদের, আমি কোনো কিছু করি না, আমাকে সবাই এইভাবে মারছে, 5 জন, 4-5 জন। পরে আশিস ভুক্তভোগীদের বাড়ির কাছে গেলে এক নারী সদস্যের সঙ্গে তার আবারও তর্কাতর্কি হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, এক পর্যায়ে ওই নারীর হাত ধরে টানাটানি করা হলে আত্মরক্ষার্থে তিনি হাতে থাকা ঝাড়ু দিয়ে প্রতিহত করার চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তিতে ঝাড়ুর আঘাত আশিসের গায়ে লাগে বলে দাবি পরিবারের। আমাকে প্রথম আশিস ওই কালী মন্দিরের সামনে অনেক গালাগালি করছে। পরে আমি বাড়িতে আসছি, বাড়িতে এসেও মন্দিরে বসতে আমি জিজ্ঞেস করছি যে তুই আমাকে প্রত্যেকদিন এভাবে গালাগালি কেন করছ এদিকে এসে। তারপরে ও আমাকে আর দেরি করে নাই, মণ্ডপ থেকে উঠে আমাকে মারতে আসছে। আমার আত্মরক্ষার জন্য আমি ঝাড়ু দিয়ে ওকে একটা বাড়ি দিছি। ঝাড়ু দিয়ে বাড়ি দেওয়ার সাথে মানুষ আমাকে ছাড়াইছে। ছাড়ানোর পরে আমার স্বামী সমীর দত্তকে এলো পাথারি মারামারি করছে। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ ভুক্তভোগীদের। তাদের দাবি, প্রীতম, পার্থ ও প্রতীক নামে 3 ব্যক্তি এসে বসতঘরের দরজায় লাথি মেরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘরে ঢুকে ওই নারীকে চুল ধরে টেনে উঠানে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে এলোপাথারি মারধর করা হলে এক পর্যায়ে তিনি সংজ্ঞাহীন হয়ে মাটিতে পড়ে যান। এ সময় ঘরে থাকা বয়স্ক বাবাকেও মারধর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি গুরুতর দেখে স্থায়ী এক ব্যক্তি বৃদ্ধকে উদ্ধার করে কোলে করে পাশের বাড়িতে নিয়ে যান বলে জানিয়েছেন পরিবারের আরো অভিযোগ, হামলাকারীরা শুধু মারধর করে থেমে থাকেননি, তারা বসত ঘরের টিনের চালে বড় বড় পাথর নিক্ষেপ করে এবং ঘরের দরজা ও আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করেছে। ঘটনার পর আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তার চিকিৎসা দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসা সংক্রান্ত মেডিকেল রিপোর্ট থাকার কথাও জানানো হয়েছে। ভুক্তভোগী পরিবার আরো অভিযোগ, জমি সংক্রান্ত এই বিরোধকে কেন্দ্র করে এর আগেও তাদের গালিগালাজ সহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। যত কথা বলবি ততই তোদেরকে মারবো, তোরা আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এটা ভবিষ্যতে তোদেরকে আরো মারবো আমরা।
তবে এসব অভিযোগের বিষয়ে আশিস, প্রীতম, পার্থ ও প্রতীকের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও এই প্রতিবেদন তৈরি পর্যন্ত তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে। ভুক্তভোগী পরিবার জানিয়েছে তারা কোনো সংঘাত বা প্রতিশোধ চায় না। জমির সঠিক মালিকানা নির্ধারণে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করে আইনি উপায়ে বিরোধের সমাধান চান তারা। পাশাপাশি বসতবাড়িতে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। সে বিএমপির ক্ষমতা দেখিয়ে বলে কি যে আমি 1 ঘন্টা জায়গা এখানে পাবো, তারপরে আমাদেরকে মারধর করে আমার স্বামীকে আমাকে মারছে, মেরে বলে যে আমি 1 ঘন্টা জায়গা পাবো এখানে। জমি জমা সংক্রান্ত বিরোধ যেন কোনোভাবে সহিংসতায় রূপ না নেয় সেজন্য স্থায়ী প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত হস্তক্ষেপ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী। নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ।